দিদিমণি বিয়ের 3 মাস পরে বাচ্চা হয় কেমনে? কথা কন না কে? আমার শাশুড়ি শেখ হাসিনা এইগুলার জেলে পড়ে না, জেলে পরে বৈধ বউ লইয়া হোটেলে গেছে মামুনুল হক, অরে দে বাস দে দে ওরে দে। কথা কন না কে? প্রিন্স মামুন, প্রিন্স মামুন এই যে লাইলারে লইয়া 3টা বছর মাগনা ফ্রি সার্ভিস। এই মামুনরে ধরে না, ধরে ওই মামুনরে। কথা কন না কেন? আমি গোপালগঞ্জ টুঙ্গে পাড়ার ছেলে, দীপ্ত কণ্ঠ আবার শুনতে চাই, বাট আমার সাথে বড় আওয়ামী লীগে এনে কেউ নাই। ঈদ চলে গেছে, ব্যাটারি পুরো চার্জ হয়েছে। কবে জেলে যাবো আমি? তবে আমি জানি আমি জেলখানায় যাবো না, কারণ আছে, অনেকগুলো কারণ আছে, ওটা কম না। আমি জেলে যাবো না, গেলে যাইতাম। কিন্তু একটা কথা বলতে হবে, হক কথা বলার জন্য আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, হক কথা যদি না বলেন, কিয়ামতের মাঠে কণ্ঠটা টান দিয়ে আল্লাহ ছিঁড়ে ফেলবে। কথা বলেন না কেন? বাংলার জমিন শাহজালাল আমাদের জমিন, বাংলার জমিন আল্লাহর কুদুস শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ মাহমুদের জমিন, বাংলার জমিন কারি ইব্রাহিম সাহেবের জমিন, সরমনের শায়েখের জমিন, ফুরফুরা শায়েখের জমিন, সরমনে আল্লাহর কুতুবের জমিন, তাবলীগ ওলামাদের জমিন, এই জমিন আলেম ওলামাদের জমিন। এই জমিনে যদি আলেম ওলামা ইজ্জত না পায়, পৃথিবীর কোথাও পাবে না। কিছু কিছু মানুষের কাছে ইজ্জত না থাকলেও কিছু আসে যায় না, তবে কিছু কিছু পাগল এই বড়ুয়ার জমিনে আছে। তার নাম কি? বড়ুয়া। এই নীলুয়া চাঁদপুরে বসে দীপ্ত কণ্ঠে আমি একটা আওয়াজ দিয়ে বলে দিতে চাই, মুসলমানের বলা, যদি আমার মালিক কোনদিন আলেমুল আমাকে ভালোবাসা, কোনদিন আলেমদের হাতে ক্ষমতা দেয়, সেদিন বোঝা যাবে আলেমদের ভক্ত বাংলার জমিনে কতজন আছে। ওই সময়টা আসুক, চান না? চান? কে কে চান? দেখে আল্লাহকে হাত তুলে দেন। তুমি ওখানে কে? এই চান্দু এদিকে মগা মসজিদে বইছি। এই আপনারা দিক নাইলে আমি ওয়াজ করবো, এদিকে মাঠ খালি, এদিকে জানা যায় বসে দাও না। এই যে জনাই এই বছর বইয়ে পর না হইতে পিছনে আবার ব্যাক করে যাইস না। হুনে এই ভলান্টিয়ার নাই, পিটাইয়া ঢুকাই দিকে বেড়া। তবে আমি ধন্যবাদ জানাই এই মাহফিল কমিটির। ঈদের পরে মানুষ ঈদের আমেজ নিয়ে একটু ঘোরাফেরা করবে, হুরবাইত যাইব। তবে আমার জীবনে এই 25 বছর ওয়াজের জীবন আপনি পাইবেন না। আমার ওয়াজের বয়স কম হয়েছে, 25 বছর ওয়াজই করি মেয়া। যদিও দেখেন দাড়ি মোছ পাকে নাই, যদিও দেখেন আমার 26 বছর বয়স, 25 বছর ওয়াজই করি। আর আমাকে গোপালগঞ্জ এলাকা দেরি করে পাকে না। আমার শাশুড়ি শেখ হাসিনা কেবল অর্ধেক পাকছে, মাথার চুল অর্ধেক পাকছে, বয়স প্রায় 70 শেষ, অর্ধেক পাকছে। এই জন্য আল্লাহ শুকর। একসাথে বলতে হবে, একটা কথার উত্তর দিবেন। ঈদের বাজারে শেষ করে ব্যাটারি পুরে চার্জ দিয়ে ওয়াজের মাঠে বসছি, দুনিয়া সব মেনে নিব। কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছে না নাই? রাজি আছে? ঠিক আছে, কুমিল্লায় ঠিক আছে।
এই মুসলমানের বলা এই মাইকের আওয়াজ কমাইও না সুযোগে, এমনি গলার অবস্থা খারাপ। এই যুবক, দুনিয়ায় বাঁচবো তো ওয়ান টাইম, ঠিক না বেঠিক? এই বডিটা চায় না সেট, এখন চার্জ আছে একটু করে নাই, ঠিক না? ব্যাটারি খুলে হেলালে আর কোনো দাম নাই। সাদা কাপড়ে পেঁচাইয়া চলে যেতে হবে অন্ধকার ঘরে। বয়স যদি করতে হয় তারই করবো, পৃথিবীর আর কারো না, ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। কারে ভয় করবেন? আল্লাহ আছে না? আল্লাহরে পাইতে যাইয়া চাইতে যাইয়া যদি জীবন দিতে হয়, রাজি আছি না? রাজি আছি তো? আল্লাহরে চাওয়ার মতো চাইতে। ওই যে মশারি টানাইয়া, মশারির অর্ধেক পাও থাকবে আপনার বাহিরে আর অর্ধেক থাকবে ভিতরে মশারির। মশাই কবে তুই আমার দুলাভাই লাগস, ওই নাম ইসলাম না। ইসলাম হলো ঢুকবো তো পুরাটা ঢুকাবো, মারবো তো আর পুরা মার্ডার করবো। ইনশাআল্লাহ রেডি? তাহলে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায়। ঠিক এই ওয়াজটা করেছে একজন ওলি মিশরে বইয়া। আল্লাহ মিশরে ওয়াজ করছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। দেখি আজকের মাহফিলের প্রধান অতিথিকে। প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ, মোহাম্মদ আক্তার হোসেন সাহেব। উনি আমার মিরপুরে থাকে এবং এমন একজনের সাথে তার পরিচয় যারা আমার সবচেয়ে বেশি ভক্ত। আমার মসজিদে নামাজ পড়ে, নিজামুদ্দিন, খুব ভালো ছেলে, হাউজিং অফিসে চাকরি করে, অনেক ভালো ছেলে। আমার মাদ্রাসা, আমার মসজিদে হাজার হাজার টাকা দেয় নিজাম, হাজার হাজার। তার সাথে তার সম্পর্ক। আজকের মাহফিলে যিনি ওয়াজ করেছেন আমার আগে, মুফতি নোমান আহমেদ, হাজার আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আল্লাহ হুজুরকে আপনি কবুল করেন। আর একজন ওয়াজ করেছেন হাফেজ শরীফ মোহাম্মদ সালমান, এও আপনাদের এলাকার রত্ন এবং কৃতি সন্তান, হাজার হাজার আলেম এবং হাফেজ করার কারিগর। আর একজন ওয়াজ করেছেন নাইম বিন আব্দুল বারি, অত্যন্ত দামি মানুষ। যারা এখানে ওয়াজ করেছেন সবচেয়ে ছোট আমি, আমার মতো ছোট আর কেউ নাই। আমলের দিক দিয়ে, এলিমেন্ট দিক দিয়ে সবচেয়ে দামি, সবচেয়ে ছোট জয়ীফ। আল্লাহ বিশেষ অতিথি নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল মালিক, আমি সকলকে জানাই ধন্যবাদ। এবং যার ওসিলায় আপনারা আমারে পাইছেন, আমার অত্যন্ত বন্ধুবর AKM মিজানুর রহমান ফারুকি, আল্লাহ হুজুরের মাদ্রাসা এবং হুজুরকে আপনি কবুল করেন। তাহলে একসাথে বলেন তো, চাওয়ার মতো চাইতে যাইয়া যদি জীবন দিতে হয়, রাজি আছি না? এই ওয়াজটা করে ফেলছে বুজুর্গ মিশরের জমিনে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। তো ওয়াজের পিছনে দুইটা যুবক বইছে, বই একজন আর একজনের কয় দোস্ত চল বাইতে জায়গা, কয় কে ওয়াজ বেশি শুনুন লাগে না, ওনার মতো একটু শুনলেই হয়। কয় তোর কি হয়েছে, সব জায়গায় ভেজাল লাগাস কে? হুজুর কি কই শুনুস নাই? চাওয়ার মতো চাইতে হই, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বন্ধু আর এক বন্ধুরে কয়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তুই কি চাবি আর কি পাবি? কয় আমি পাওয়ার মতো চাইয়া দেখবো পাই কি পাই না। যদি না পাই, ওই হুজুরের কপাল কালকে ইটা দিয়া ভাঙবো। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি চাওয়ার মতো চামু, যদি না পাই হুজুরে কালকে খামু। যত দোষ হুজুর গো, ঠিক না বেটি? যত দোষ দেখবেন আলেম আমার। আরে আল্লাহ, মসজিদের সভাপতির মাইয়া অস্ট্রেলিয়ান গরুর মতো চলে। এই আপনাকে মসজিদের কথা কই নাই, এই কুমিল্লার কথা না, আমি কইতেছি আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা। সেক্রেটারি সুদ খায়,
ঘুষ খায়, কথা বল না কেন? অফিসে ঘুষ দিয়ে সব পাস করায়, হারাম খোর 24 ঘন্টা ঘুষের টাকা দিয়ে বাজার খায়। এই হারামি মসজিদের সেক্রেটারি, পাওয়ার আছে, আওয়ামী লীগ করে, কথা বল না কেন? বিএনপি করে, তো পাওয়ার থাকার কারণে সে মসজিদের সভাপতি সেক্রেটারি। আল্লাহ খোদা কিচ্ছু মানে না। ইমাম সাহেবের বউ একদিন ডাক্তার কাছে যাইতেছে পোলা লইয়া, হে বাজারের সামনে যে সমালোচনা করে, দেখছি হুজুরের বউরে পাগলের মতো দৌড়ে রাস্তা দিয়ে, কথা কর না। তাবলিগলার বউ সরমনার বিরিদ মুড়ি ও যিনি রাস্তা দিয়ে দৌড়ায়, আসলে নেই বাজান রে। সব দোষ হুজুর গো। ওই ছেলে কয়ে ফেলছে, যদি চাওয়ার মতো চাইয়া না পাই হুজুরে খাইছি কালকা। মার কাছে যে মা $5 ডলার আছে, কয় আছে, মা একটু দেও তো, কয় কি লেগে, আমি চাওয়ার মতো চাইছি। কি চাইছো? আমি মিশরে যাব, তারপরে মিশরে যাইয়া মিশরের গভর্নরের মাইয়া বিয়ে করব। আমি চাওয়ার মতো চাইছি, মিশরের গভর্নরের মাইয়ারে বিয়ে করবো, একবারে 100% চাইছি। যদি না বিয়ে করতে পারি মা, হুজুরের কপাল ভাঙছি। মা কয় খাটের নিচে ঝাড়ু আছে, ঝাড়ুটা আনতো। মা তো পিছ চলে না, 3 জায়গা, কয় জায়গা? জোরে কর, আরো জোরে, জোর হলো না, জোরসে বলো, জোরসে কর। এ তুমি কথা কও না কেন? এবারে চুপ করে মদনের মতো হয়ে গেছে, নেদায় না সেদায় না। এই কথা কইবা যত সময় আসি, কথা কইবা আমার লগে, ইনশাআল্লাহ বলেন তো। আমার ব্যাটারি পুরো চার্জ, 30টা রোজা রাখছি। যারা 30টা রোজা রাখছেন হেরা যদি কথা না কন, মনে করবো তুমি 28টা রাখছো। রেডি? মায় কয় ঝাড়ুটা, কারণ পীর চলে না, এমপি গিরি, মন্ত্রীগিরি, এসপি গিরি, ডিসি গিরি, প্রধানমন্ত্রীগিরি 3টা জায়গায় চলে না। কয় জায়গা? জোরে কম, আরো জোরে। ইলেকশন আইতাছে, ইলেকশন উপজেলা। বঙ্গবন্ধুর নোট পাইয়া পোল্ট্রি লইও না চাচা। পীর চলে না, কয় জায়গা? এমপি গিরি, ডিসি গিরি, ওসি গিরি, প্রধানমন্ত্রী গিরি, মনে থাকবে। নবীগিরি চলে নাই 3 জায়গা। কয় জায়গা? যদি 3 জায়গার 1 নাম্বারই হলো বোর কাছে। এই যে বেটা প্রধান অতিথি, এই যে সভাপতি, যতজন ফটেন ফটেন করে, বোর কাছে যে ধরা লেখার মা রায় একটু বেশি হয়ে গেছে, দরজাটা খোল না, তুই বাইরে খারাই থাক, খারাপ তোর লাগে একটা বন্ধ বই থাকবে। সভাপতির বউ যে একা তা না, আমারটা ওই কথা। এখানে কত হাসাই কান্দাই, বোর কাছে দাম নাই। ঠিক কই না, তাই বে ঠিক কই না। আমরা তো নবী এবং আল্লাহ রসুলের কথাই কই, ঠিক না বেটে? 1 নাম্বারে পীরগিরি, মৌলানাগিরি, এসপি গিরি, ডিসি গিরি, নবীগিরি চলে নাই বোর কাছে। আপনারা তো ভালোই আছেন, সারাদিন অটো রিক্সা চালাইয়া 700-800 কামাইয়া। তাসলির মা কি পাক করছো? যা দিছিলে তাই। নুন হয়েছে কেন? তোর এত মায়ের একসাথে ঘুষানো আছে, কথা কর না কেন? কোন ডিসি তার বোর গায়ে একটা লগের টোকাও দিতে পারে না, আর চাকরি যাইব 3 দিন পরে। আপনি খুব ভালো আছেন চাচা, 30 বছর আগে তো চাষি লেখালে খেত আর মধ্যে তিনি তারপরও যায় না। কত মজে আছে জানো তুমি? মারহাবা কর। কোন সরকারি চাকরিজীবী বোর গায়ে হাত দিতে পারে না, কোন এমপি মন্ত্রী বউরে মারতে পারে না, কথা কর না কেন? আর আমার শাশুড়ি শেখ হাসিনা মহিলাকে এমন পাওয়ার দিছে, খালি থানায় যে কবে যা ওসি সব বাদ, উনি কি কয় তাই হোক।
ঠিক না বেঠে? হালাকে বর্তমানে নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতন বেশি হচ্ছে। 20টা বছর বিনা পূর্বাসী বোন নামে সব পাঠায় আইয়া হনে কলা ধরাই দিয়ে আর একজনের লগে গেছে গা গেছে বেটা বোর বিরুদ্ধে মামলা করতে উল্টা ফিলে বেড়ারে উল্টা ফিলে বাস দেয়। বোন নামে কোনো মামলা নাই, জানে নাই মামলা এই আইন জানেন বাংলাদেশে? স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে গেলে বাংলাদেশে কোন থানা মামলা নিবে না। কোন থানায় আপনার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে গেলে নিবে না। হালাকে ওই মৌকি করতে যাক আধা ঘন্টার ভিতরে আপনার ধরে নিয়ে গরম ডিম দিব। বাংলাদেশে এখন পুরুষ নির্যাতন বেশি হচ্ছে, কারণ বাংলাদেশে পুরুষ নির্যাতন কেমনে হচ্ছে, পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে। এই স্বামী যদি একটা কথা বলতে যায়, তোর ঘর করবো না, যাবো গা দলামি আর পোড়া লবে, তোর কাছে আমি পাইছি কি, তোর কাছে আমার কপালই শেষ, তুই তো বিদেশ, আমি কি করবো? দুঃখে দুঃখে প্রবাসী মারা যায়, প্রবাসীর কষ্ট বাংলাদেশের সরকারও বোঝে না, এমপি মন্ত্রীরা গালি দেয়, ওরা কামলা। এই বেড়া কামলার টাকা দিয়া তোমার ওই চেয়ারের বেতন হয়, কামলার টাকা দিয়া তোমার বিল্ডিং এর টাইলস লাগানো হয়, তোমার প্রধানমন্ত্রীর বেতন হয়। কামলা কয়ে গালি দিবা, নাক মুখ ফাড়া হালাবে কামলারা। 1 মাস বন্ধ করে দিবে বেতন, রেমিটেন্স। বাংলাদেশ অসহল। কতক্ষণ না কেন কষ্ট হইতেছে? হোক আর মাত্র 10 মিনিট কথা বল। তাহলে কোন বাংলাদেশে পুরুষ নির্যাতন আইন হোক? চান আপনারা? চান? মাশাআল্লাহ কোন যেই পরিমাণ নির্যাতন হচ্ছে, এই যে চাচায় চাষিরে যদি কয় পান বানায় দে, ওই যে আইন আছে নারী নির্যাতন, পানটা বানাই দেয় না, বানাই খা, বহু জ্বালাইছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। তাহলে পীর চলে না, মৌলানাগিরি চলে না, এসপি গিরি চলে না, ডিসি গিরি চলে না, এমপি গিরি চলে না, 1 নম্বরে বোর কাছে। ওখানে গেলে সবাই ধরা। 2 নম্বরে হলো মা বাবার কাছে। আপনি যত বড়ই ম্যাজিস্ট্রেট হন, মার কাছে যেতে দেখেন, মা দেখো আমার কয়টা ব্যাজ দিছে সরকার, কয়টা স্টার দিছে, আমি এখন বাংলাদেশের এসপি। মা কবে বয় নবীর কথা ঠিক আছে তো? 2 নম্বরে মা বাবার কাছে। 3 নম্বরে হলো গ্রামবাসীর কাছে। এই বেটার পোলা অস্ট্রেলিয়ায় বিশাল বড় একটা রেজাল্ট করছে, একটা সোনালী সন্তান আমার দেশের না পোলাটা। ও যখন গ্রামে আইছে, ওর সাথে লেখাপড়া করছে, ফেল করছে 6টা ডিভিশনে। কিরে দোষ কেমন আছো তুই? তুই না বলটুর পোলা, আক্তারে পোলা না তুই? কথা বল না। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হ্যার এলাকায় গেছে। এলাকায় যাওয়ার পরে হ্যার চাচাই কয়, কিরে আক্কাইছে কবে আইছো? তা আর্মিতে হ্যার পিছনে 8টা-10টা গার্ড থাকে। এখন সেনাবাহিনী প্রধানের পিছনে আর্মি গার্ড থাকে না? আর্মি যে ধরছে বুড়ারে গলা চিপটা, এ সারের কি করে আক্কাইছে? পরে আমি হি গুণ ফেলাইতেছি, সেনাবাহিনী প্রধান আছে। আমার নবীজি 1400 বছর আগে বলে গেছে, 3 জায়গায় সেনাবাহিনীর প্রধানগিরি, এসপি গিরি, ডিসি গিরি চলবো না, দেখাইতে গেলেও চলবো না। আরে ভাই গত বছর তার আগের বার আমি ওয়াজে গেছি মাদারীপুর শাহজাহান খানের এলাকায়। আমার স্বাস্থ্য ভাই গেছে ওয়াজে, ওই হল একসাথে। ও আমার 5 বছরের বড়। ও যায় কইলি ভাত খাইছো? তোলা খাইছে, আমার খাইতে খাইতে দিব না। ওয়াজে কমিটির সভাপতি যুবক, আরো 10 গলা চিপটা, যারে এত টাকা দিয়ে আনছি তুই তারে তুই কনে লেগে? হ্যাঁ বেটা তোর বাড়ি কই? কয় বেটা আমার স্বাস্থ্য ভাই, তোর স্বাস্থ্য ভাই বাইরে বেটা, তোর বাতি দিব না বাইরে। আমি বললাম ভাই, আমার এই ভাইটা আমার খুব আদর করতো, আমার মা মরার পরে আমার খুব আদর করতো।
হতে পারে মানিস না, অনেক কিছু করিস না, ও আমার স্বাস্থ্য ভাই, এখানে পীরগিরি দেখালে কাম হইব না, ঠিক না বেটি? বাজান দেওয়ান আমার দিকে তাকান, যুবকটা বলতেছে মা পাঞ্জাবিটা দাও, মিশর যাব। কই কে? আমি মিশরে যাব গো মা, প্রধানমন্ত্রীর মেয়েটা বিয়ে করুন। মা কয় খাটের নিচে ঝাড়ুটা আছে, ঝাড়ুটা লয়ে তো। কয় কে? তোরে বান থাকতে পিড়াম। এ মগা, তুই চালাস অটো রিক্সা, তুই শেখ হাসিনার নাতনি বিয়ে করবি কেমনে? কয় মা হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা কোরআনে হুজুর দলিল দিয়ে বলছি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। হুজুর কইছে সবচেয়ে আল্লাহর কাছে দামি কথা আলেমদের কথা, সবচেয়ে দামি হলো আলেমরা। দামি মানুষ কোনোদিন খারাপ কথা বলতে পারে না গো মা। হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা আমি চাওয়ার মতো চাইছি, 100-এ চাইছি, প্রধানমন্ত্রীর মাইয়া বিয়ে করব, আর না পাইলে হুজুরে খাইছি। মা কয় তুই মরগা, যা যা তুই মরগা। বাজানরে পাঞ্জাবিটা লইয়া মন্ত্রীর বাড়ির সামনে গেছি। আপনি পাইবেন না গোপালগঞ্জ থেকে কথাটা বানাই নিয়ে আসছি, আপনি পাইবেন না আমি কেরানীগঞ্জ থেকে কথাটা বানাই নিয়ে আসছি। বাজানটি বড় একজন বুজুর্গ, তার কিতাবের মধ্যে লেখে, ইমাম থানবী লেখে গো, এই যুবক মন্ত্রীর বাড়ির সামনে যায় বলি, মন্ত্রীর দারোয়ান কে তুমি? আমার নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? আমার বাড়ি আমানের বর্ডারের কাছাকাছি। এখানে কেন আসছো? রহমতপুর গ্রাম, পরামপুর থানা। আমি আসছি মিশরে। কি জন্য আসছো? আমি মন্ত্রীর একটা মেয়ে আছে, বিয়ে করবো। দারোয়ান কথা, দুল্লা ভাই ভিতরে আহেন। আচ্ছা মতো কেলান কেলাইছে, কেলাইয়া নাক মুখ ফাড়াইয়া খুঁটির লগে বাঁধতে দিয়েছি। আজ থেকে 100-200 বছর আগে না, 800 বছর আগের কথা। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কইলি লাভ, যতবার কবেন ততবারই লাভ। যখন বলছে ইমাম থানবী রহমাতুল্লাহ লেখেন, হ্যাঁ দুলাভাইয়ের মাইরা নাক মুখ ফাটাইয়া বাইন্দা দিয়েছে। প্রধানমন্ত্রী আবি আব্দুল্লাহ হাসান আসছে বৈকাল বেলায়, তা আমাদের দেশের এমপি না রে ভাই। সামনে 5 গাড়ি পুলিশ, পিছনে পুলিশের পুলিশ, বরুণের পুলিশ, এদিক দিয়ে আপনাকে পুলিশে একটাও নাই, সব এমপি মন্ত্রীর পিছনে। ওবায়দুল কাদের যখন তার এলাকায় যায়, পুলিশ ওই থানায় একটা থানায় থাকে না, সব তার গাড়ির পিছনে আর সামনে থাকে। কথা কন না কে? ওই জামানার কোন এমপি মন্ত্রীর পুলিশ লাগতো না, আল্লাহ তাকে সবচেয়ে বড় গার্ড। খলিফাতুল মুসলিম হযরত ওমর বৈকাল বেলা হইয়া রয়েছে মসজিদে নববীর ভিতরে। তো 14 জন সাংবাদিক আইছে আমান থেকে, আইয়া জিগায় তোমাকে প্রধানমন্ত্রী কই? কই বড়ে, এই বড়ে প্রধানমন্ত্রী কি আবার? হ্যাঁ কই না তোমাকে খলিফাতুল মুসলিমিন কই? একটা কান ফাড়া লাগবে, ভালোভাবে কর আমার কলিজার ওমর। মারহাবা বললেন না? যাইয়া দেখো মসজিদে নববীর ভিতরে আসর নামাজ পড়ে একটু ঘুমাইতেছে, কারণ রাত বসে ঘুমায় না, টর্চ লাইট নিয়ে জনগণের খোঁজ খবর লয়। যাইয়া দেখো মসজিদের ভিতরে থাকতে পারে, যাই দেখো খবর ঘুমাইতেছে, নাকের ভিতর দিয়ে ধুলা বালু যাইতেছে। অর্থ জাহানের খলিফা, কোন গাট নাই, গামাইয়া পুরা বিছনা ভিজে গেছে। বেজম এবার আমার দিকে তাকান, আমি আব্দুল্লাহ হাসান তখন মিশরের বাচ্চা ছিল। বৈকাল বেলা যখন সংসদ শেষ করে আসছে, দারওয়ানকে জিজ্ঞাসা করে এই লোকটারে বাইন্ধে রাখছস কেন? সঙ্গে সঙ্গে বলে স্যার, ও বলে আমার ম্যাডাম, অর্থাৎ আমার আপারে বিয়ে করব, হবু জামাই বিয়ে করার লাগে আসছি, একটু আপ্যায়ন করছি।
ওই জমানার মন্ত্রীগুলো আল্লাহর ওলি ছিল। ডাক্কা নিয়ে বৈঠকখানে বইয়া, বাবা তোর হয়েছে কি? কই তোর বাড়ি? আমার বাড়ি রহমতপুর থানায়, পরানপুর গ্রাম। এখানে আইসোস কে? আসছি আপনার মাইয়া বিয়ে করব। আসলে তুই পাগল বেড়া। হ্যাঁ বেড়া, তোর বাপের নাম কি? অমুক। তোর বাপ কি করে? আমার বাপ পাট খেত নিয়ে। শিক্ষা যোগ্যতা কত? বেশি না, 2 পাস। মন্ত্রী হাসে আর কয়, মন চাইতেছে আমি তোরে পিঠে। বাবা আমি তোর কিচ্ছু করবো না, দরদি সোনা পাখি, তুমি যাও, বাড়িতে যাও। বলে না, হুজুর খুঁজে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমার অন্তরের ভিতরে একটা জাররা পরিমাণ ভাগ ফুটে নাই, আমি জাররা পরিমাণ ভাগ ফুটে রাখি রে। আমি চাওয়ার মতো চাইছি আপনার মেয়ে বিয়ে করুন। এটা যদি ওবায়দুল কাদেরের বাড়িতে যে হইতো, প্রথম চড়ে একটা থাকুর দিয়া কান দিয়া নাক দিয়ে গিলু বের করে লইত। কথা কর না কেন? ওবায়দুল কাদের কইতো আমার গাড়ির চাকার নিচে হয়ে দে, আমি একটু স্পন্স করি। ঠিক না? আমি একটু পাঞ্চ করি। আল্লাহ, কিন্তু ওই জামানার মন্ত্রীগুলো তো আল্লাহর ওলি রে ভাই, ইমাম আবু হানিফার মতো ওলি। বলতেছে বাবা তুই বউরে ডাকতেছে, ওই যে পিছরে না 3 জায়গা। বউরে কয় হুনয় দিকে কি? এ জামিলার মা, পাগলে কি কয় হুন তো, কি কয়? ও বলে তোমার মায়ে বিয়ে করবো। মহিলাকে কিন্তু হঠাৎ বুদ্ধি, ঠিক না? ঠিক। বাজার উপরের থেকে নামিয়ে কয় তোর নাম কি? কয় আব্দুল্লাহ। আমার স্বামীর নাম তো আব্দুল্লাহ, আব্দুল্লাহ হাসান। তুই কি জানো শুনি মিশরের প্রেসিডেন্ট? কয় জানি, যাইনি আইছি। আমি চাওয়ার মতো চাইছি আপনার মায়ে বিয়ে করে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী বিবি কয় চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। কহ সব পাইলে পাওয়া যায়। হ, আলেম কইছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আমি চাওয়ার মতো চাইছি, কি লেগে পাবো না? সঙ্গে সঙ্গে কয় তাহলে আমিও তোর কাছে চাওয়ার মতো চাই, কি? চল নদীর পারে। বাজার মিশরের একটা নদী আছে, দাজলা নদী। ইরাকের সাথে এই নদীটা ক্যানেল লাগানো। আমি গুনাহগার 2013 সালে আল্লাহ পাক এই নদীটা সফর করাইছি। ইরাক এবং মিশর আমি একসাথে সফর করছি। 5 দেশের বিচারে গেছিলাম। আল্লাহ পাক আমারে দেখাইছে বাজার। আল্লাহ শুকরিয়া আদায় করি বাজার গো। কক্সবাজার তো ঘুরতে যান মাঝে মাঝে, ইরাক আর মিশর যাবেন, কারণ এই দেশে সবচেয়ে বেশি নবীর জন্ম। বাজান পারলে ফিলিস্তিন একটু যাবেন। ইসরায়েল যাওয়ার দরকার নাই, ফিলিস্তিন যাইয়েন। ফিলিস্তিনে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর। ফিলিস্তিনে ইব্রাহিমের সন্তান ইসহাক নবীর কবর। অবাদান ফিলিস্তিনে আইয়ুব নবীর কবর। এই ফিলিস্তিনে ইউসুফ নবীর কবর। এই ফিলিস্তিনে মুসা নবীর কবর। এই ফিলিস্তিনে হারুন নবীর কবর। এই ফিলিস্তিনে বাবা হাজার হাজার নবীর কবর। কবর গুলা বেঈমান গুলা বোমা দিয়ে উড়াই দিতে চায়। আল্লাহ তোমার নবীদের কবর গুলা তুমি রক্ষা করো। বাজার 2013 সালে যখন ফিলিস্তিনে আল্লাহ সফর করাইছি, অবাজার মিশর থেকে আমি ফিলিস্তিন গেছিলাম। ইব্রাহিম নবীর কবরটা জিয়ারত করতে চাইছিলাম। বাজার ইব্রাহিম নবীর কবর জিয়ারত করতে দেয় না। বাইতুল মুকাদ্দাসের মধ্যে বাবা যারা ফরেনিয়ান তাদেরকে ঢুকতে দেয় না। মনের বড় কষ্ট নিয়ে আসছি গো বাবা। ফিলিস্তিনের মধ্যে যে 30টা রোজা গেল, 30টা রোজা ছিল বাবা, কিন্তু সেহরি ছিল না। রোজা রাখছে ঠিকই, ইফতারি করতে পারে না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ঈদের দিনও বাবা বোমা দিয়ে উড়াই দিছে। আল্লাহ তোমার বিচার আছে জানি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
তুমি বলছো দুনিয়ার মানুষটাই আমি এমন একজন বাচ্চা আমার হাতে তামাম পৃথিবী আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি রব তামাম পৃথিবীর সব আমি অল একা, সাত আসমান বানাইছি খুঁটি লাগাই নাই। বাজার ওই মালিকের কাছে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তুমি নবীদের কবর সহ তোমার বাইতুল মুকাদ্দাস রক্ষা করো। ঈদের দিনও বাবা বোমা মারছে। আল্লাহ তোমার কুদরত দিয়ে আমার জাতির পিতা ইব্রাহিমের কবরকে রক্ষা করো, ইউসুফ নবীর কবরকে রক্ষা করো। আমিন। বাবা এখন কানবেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না। আজকের মাহফিলের একটা জিনিসই চাইবেন, আল্লাহ তুমি মুসলমান আমার মুসলমান ফিলিস্তিনিরা ঠিক মতো ঈদ করতে পারে নাই, আমরা করছি, ওরা নতুন জামা পায় নাই, ওরা জামার পরিবর্তে রক্তের জামা গায়ে দিছে। আল্লাহ তুমি আমার ভাইদেরকে নিজ যাতে বাঁচাও, আল্লাহ আমার ভাইদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি ঈদের পরের একদিন পরেই তো আমার ভাইরা এই ওয়াজের আয়োজন করছে। আল্লাহ এখনো আমাদের ইমানের ব্যাটারি অনেক চার্জ, আল্লাহ ফুল চার্জ। তুমি আমাদের রোজা যদি কবুল করে থাকো, এই রোজার একটা রোজার ওসিলায়, একটা সেহরির ওসিলায়, একটা ইফতারির ওসিলায় তুমি ফিলিস্তিনকে রক্ষা করো। কষ্ট পেয়েছে চলে যাবেন, যাই আমার ইচ্ছা করলো কালকে আপনি পাবেন না। আমি মুসাফির মানুষ, আমার সাথে দোয়া করে যান, কারণ এই চুলগুলায় মক্কার বাতাস খাইয়া সাথে সাথে এনেছি। এখনো চুলটা কাটিংও করি নাই, ছাঁচিও নাই, খুরও লাগাই নাই, বেলটও লাগাই নাই। মক্কার থেকে যেমন চাই ওইভাবেই আছে। চল্লিশ দিন পর্যন্ত হাজির দোয়া ডাইরেক্ট কবুল হয়। আপনিও আজকে চাওয়ার মতো চাবেন এই আব্দুল্লাহর মতো, ঠিক আছে? আল্লাহ সব পারে না? শেখ হাসিনাও তো পারে, পারে, ইমান আছে আপনার। হ্যাঁ, বারাক ওবামা সব পারে, ইসরায়েলের বেজর মারা সব পারে, সব কে পারে? হ্যাঁ, এবার আমার যখন মন্ত্রীর বউ কইতেছে এই চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, সব জাজলা নদীর পারে যায় গেছে, হাতের মধ্যে 12 আনা ওজনের একটা হীরার আংটি ছিল মন্ত্রীর বিবির হাতে। আংটিটা দারোয়ানের হাতে দিয়ে কয় মাসরে, কেন? আমিও চাওয়ার মতো চাইলাম, আমার আংটি উঠে দে। আংটি যদি উঠাই দিতে পারস আমার মাইয়া লে বাড়তে যাবে। আরো জোরে, আরো জোরে। আব্দুল্লাহ, পরানপুরের আব্দুল্লাহ, রহমতপুর গ্রামের আব্দুল্লাহ কয় যদি আপনার আংটি উঠাইতে হয়, ছোট্ট আংটি, এত স্রোত এই দাজলা নদীতে, আমি উঠাবো কেমনে? অবশ্যই নদী শুকায় হারাইতে বাতি দেন। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। আমি আর একবার করবো, যদি আমার মন মতো হয় তাহলে করবো, তাহলে মোনাজাত করবো। রেডি? রেডি? বালতি দেন, আমি নদী শুকাই এলাম। মন্ত্রীর বউ কয় মগারাতে বালতি ধরাই দে, ও পানি খেতে দাও, আমরা বাইতে যাই। দাজলা নদী শুকানো তো দূরের কথা, আপনাকেও একটা খালের সাথে যদি নদীর কোনো যোগাযোগ থাকে, সারা দুনিয়ার দমকল স্যালো মেশিন বসাইলো 1 ফোঁটা পানি কমাইতে পারবে না। আর 22 কিলোমিটার চওড়া হলো দাজলা নদী, এইটারে শুকাইব কেমনে? বাজারে বালতি দিয়ে পানি গুলা তুলে আবার ঘরে পানি, বালতির পানি কই যায়?
বালতি দিয়ে কি সম্ভব? বাজান রে, বেলা 10টার থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানি তুলছি, জাগার পানি জাগায় যায়। ওই গ্রামের পোলা মানে কয় মগা সময় আছে বাইতে যা, নাহলে মরবি। তোরে যে মন্ত্রী বউ চাওয়ার মতো চাইয়া গেছে, আংটি কেমনে তুলবি? একজন আইসা ছ্যাপ দেয়, আর একজন আইসা পাঞ্জাবি ধরে টান দেয়। পাগলের ছাতা কইতে আইসুর। বাজান রে, মাগরিবের নামাজটা যখন শেষ করছি, ওই নদীর পারে দাঁড়াই হাতটা তুলছে, মালিক রে, আমার কথা নয়, তোমার আলেমের কথা। যাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায় না। এই দুনিয়ার বাদশা পারবে না, তুমি বাদশা পারবা। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তুমি রাত্রে দিন করতে পারো, দিনকে রাত করতে পারো। ৭,৫০০ বছর উপরের চন্দ্রকে আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় যদি দুখণ্ডিত করে দিতে পারা। আমি নায়েবে নবীর কথায় মাঠে নামছি। আল্লাহ আমার কথা না, আলেমের কথা টেস্ট করার জন্য আমি মাঠে নামছি। তুমি আলেমের ইজ্জতটা রাখো। আংটিটা দাজলা নদীর কোথায় আছে তুমি জানো। আংটিটা তুমি উঠাই আমার বালতির মধ্যে তুলে দাও। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এ আমার কলিজার টুকরা স্টুডেন্ট ভাইরা, এ আমার যুবক ভাইরা যারা লেখাপড়া করো, পরীক্ষার হলে যাওয়ার আগে দুরূদ পড়তে পড়তে ঢুকবা। চাওয়ার মতো মওলার কাছে চাইবা। ও মালিক, আমার বাবাই 10টা বছর আমারে প্রাইভেট পড়াইয়া কত কষ্ট করে আমার বাবার কষ্টের ঘাম ঝরানো পয়সা দিয়ে আমারে লেখাপড়া করাইছে। আল্লাহ, তুমি আমার একটা ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিও। আল্লাহ, তুমি আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিও। আমার গরিব বাবা আমার এত রিক্সা চালায়, আমার পড়ালেখা করায়। তুমি যদি চাওয়ার মতো চাইয়া পরীক্ষার হলে যাইতে পারো রে বন্ধু, আমার আল্লাহ ওই তোমার ক্লাস ফ্রেন্ড সবাই ফেল করতে পারে, তুমি ফেল করবা না। 22 বছরের যুবক আব্দুল্লাহ বালতিটা ফেলাইয়া বালতির মধ্যে রশি ধরে টানে আর কান্দে। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আমি গরিব মানুষের পোনা, আমি আসলে মন্ত্রীর মায়ের বিয়ে করার লাগে আসি নাই, আমি আলেমের কথা টেস্ট করার জন্য আসি। তোমার কি যে আলেম গুলারে জেল গাড়ায় রাইকা মারে মামুনুল হকের ছাত্র 1 লক্ষর উপরে বাংলাদেশে আছে বাবা, যে একাধারে বাবা 25 বছর বুখারী পড়াইছে। মামুনুল হকের ছেলেটা বাবা এ রোজার আগে পাগড়ি পাইছে, হাফেজ হওয়ার পরে পাগড়ি দেয়। যখন ওর ক্লাসে বাবা 25 থেকে 30টা ছেলের মাথায় পাগড়ি দিছে, সবার বাবা ওই অনুষ্ঠানে ছিল, আর বাবা তো জেলখানায়। যখন ওর মাথায় পাগড়ি পেঁচাইতে গেছে, ওর চোখ বড় পানি নিয়ে ডাইনে তাকায় বামে তাকায়, ও ভাবছে দেখি আমার আব্বা আসছে কিনা। আপনারা দেখছেন ইউটিউবে পাগড়িটা লইয়া মার কাছে যায়, কয় মা সবার আব্বু পাগড়ি দেখলো, আমার আব্বু তো দেখলো না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আমার এলাকার রত্ন, আপনি ঈদের আগে ছাড়েন নাই, অন্তত কোরবানির আগে মামুনকে ছাইরা দেন। আর ছেলেগুলো কোরবানির গোশত বাবার সাথে 1 প্লেটে খাইব। আমি আপনাদের কাছে 2 ফোঁটা পানি দেখতে চাই গো।
বাবা চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আব্দুল্লাহ যখন বালতিটা ফেলাই না বাবা কান্দে আর কান্দে। আমার আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ও নদীর মধ্যে যেই ফেরেশতা গুলা আসো বালতির মধ্যে আংটিটা তুইলা দে। আমার আব্দুল্লাহর চোখের পানিতে আমার কলিজা বের করে ফেলছে। আমি আল্লাহ ও জীবনে কে গুনাহ করছে আমি দেখবো না, কারণ আলেমের বরাত দিছে, ও আলেমের প্রেম লয়ে মাঠে নামছে। আমি আল্লাহর কাছে বলছে আলেমের কথা সত্য, তাড়াতাড়ি করে আংটিটা ওর বালতির মধ্যে তুলিয়া দে। বাজান একটা মাছে মুখের মধ্যে করে বালতিটার মধ্যে আংটিটা তুলে দিছে। আব্দুল্লাহ বালতিটা টান দিয়ে দেখে আংটিটা চক চক করতেছে। ইমাম থানবী তার কিতাবে লেখে, আংটিটা হাতে নিয়ে সুমা দিয়ে সেজদা দিয়ে বলে, মালিক রে তাহলে বুঝা ফেলছি আলেমের কথা সত্য। চাওয়ার মতো চাইছি পাইছি। আংটিটা নাচাইতে নাচাইতে বাবা রাজ দরবারে যাইয়া দারোয়ানকে ডাক দিছি, দরজা খোল। কয় কে? তোর ম্যাডাম বলছে চাওয়ার মতো চাইলে আমি আংটি পাইলাম, দিলে মাইয়া লয়ে যাবি। এই যে তোর ম্যাডামের আংটি, মাইয়া দিতে ক। জোরে 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 জোরে। এখন আব্দুল্লাহ নাই, এখন আব্দুল্লাহ ডাইরেক্ট আমার আল্লাহর পাগল। ওর গায়ে লগের টোকা দিলে মিশরে আগুন লেগে যাবে। দারোয়ান কই দিকে আবার মার খাবি দেখি। আংটিটা হাতে নিয়ে দারোয়ান একবার ওর চেহারার দিকে তাকায় আর একবার আংটির দিকে তাকায়। এবার কান বিরে যুবক, তুইও মৌলার কাছে এখন যাবি। ও দাড়ি বাগা বাজান আপনিও যাবেন বাবা। আমি জানি নাই মজমার মধ্যে কার মা নাই গো। ঈদের সময় কতজনে মার্কেট করলা, মামির জন্য খালার জন্য করলা, জনম দুঃখিনী মায়ের জন্য করতে পারো নাই বাবা। ওই যে আমার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখো, আমি ওর মারে কাপড় দিছি, ওরে কাপড় দিছি, ওর বিবিরে দিছি, ওরে দিছি। বাজার ডে আমি আমার খালারে, চাষিরে, মামিরে সবাইরে দিছি, কিন্তু একজনে দিতে পারি নাই। লক্ষ লক্ষ টাকার কাপড় এই রমজানে হাদিয়া দিছি, একজন মাত্র দরদিরে দিতে পারি নাই, সে হলো আমার জনম দুঃখিনী মা। বাজান আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। আমি জানি না কে যেন মার সাথে ঈদ করতে পারে নাই বাবা। আমার মতো কার মা নাই বাবা। জানি না সভাপতির মা বাবা আছে কিনা, প্রধান অতিথির মা বাবা আছে কিনা জানি না। বাবা আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া মাদ্রাসায় যখন পড়তাম, তোমরা ইউটিউবে আমার বহু দোয়া শুনছো। আমার সামনে আমার ছাত্র ভাইরা বাবার টাকা দিয়া, মায়ের টাকা দিয়া দামি দামি জিনিস কিনিয়ে খাইতো। আমি খাইতে পারতাম না গো বাবা, কারণ আমি ছিলাম গরিবের ঘরের সন্তান গো। আমার মা আমারে বলছিলি, একদিন তোর টাকা হবে, কিন্তু আমি মা থাকবো না। এখানে অনেক কোটিপতি শিল্পপতি আছেন গো বাবা। বাবার পরের জমিতে কামলা দিয়া, পরের জমিতে বাবা ইটের ভাটায় কাজ করিয়া, তোমার আমার মানুষ বানাইয়া বাবা কবরে চলিয়া গেছে। আজকে তুমি লাখপতি, বিদেশ যাইবার পরে কোটিপতি বাবা। আজকে সেই বাবারে দিয়ার মতো তৌফিক এখন তোমার নাই। তোমার বাবা কবরে।
আল্লাহ দেখো আমার বাজানরা যারা কাঁদে, এই খুশির আনন্দের আমেজ এখনো যায় নাই। আল্লাহ যারা ঈদের খুশির আনন্দের বাদ দিয়া ওয়াজে বইয়া কান্দে, আমার এই যুবক ভাইদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আমার দাড়ি বাঁকা বাজানদের বাবা মাকে মাফ করে দাও। আমার বাজানরা বইয়া বইয়া কান্দে। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। যুবক চাওয়ার মতো এখন চাবি, দাড়ি বাঁকা বাজান চাওয়ার মতো চাবেন বাবা। এক্ষুনি আপনার বাবা মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। আমি কোরআন ধরে বলে গেলাম, এই সন্তান যখন কাঁদে, সন্তান যা চায় তাই পায়। মারহাবা বলতে পারলেন না? দারোয়ান একবার ওর আংটির দিকে তাকায়, আর একবার ওর চেহারার দিকে তাকায়, ডাক দিছে, ম্যাডাম, ও ম্যাডাম। কি হয়েছে? আব্দুল্লাহ এখন আল্লাহর ওলি। কি কইতে চাস তুই? ম্যাডাম, ও ম্যাডাম, টাকা দিয়ে আপনি বড় লোকের ছেলে কিনা, টাকা দিয়া সব বিক্রি হয়, আল্লাহর ওলি বিক্রি হয় না। ম্যাডাম আপনার টাকা আছে, বড় লোকের ছেলের কাছে মাইয়ে বিয়ে দিতে পারবেন, কিন্তু আল্লাহর ওলি কিনতে পারবেন না। আপনার মেয়েটারে তাড়াতাড়ি ওলির কাছে দেন। কি হয়েছে? এই যে আপনার আংটি। এটা আমার আংটি তুই কেমনে বুঝলি? ও তো আমার মাইয়া বিয়ে করলে বানায়ও আনতে পারে না। ম্যাডাম এই যে দেখেন আপনার আংটি, আপনার আঙ্গুল আলো চিকন, আংটি আলো মোটা। আপনি সুতা পেঁচাই হাতে দিছিলেন, এখনো সেই আংটির ভিতরে সুতা পেঁচানো আছে, এখনো আংটির সাথে সুতা পেঁচানো। ম্যাডাম, ম্যাডাম আল্লাহর কসম করে বলতে পারি এই আংটি আপনার হাতের আংটি। ম্যাডাম হাতে নিয়ে কয়, হ্যাঁ এটা তো আমারই আংটি। আব্দুল্লাহ তুই তুললি কেমনে? ম্যাডাম চাওয়ার মতো চাইলে পাওয়া যাবে, কইছেন না? আমার আল্লাহ দিছে। আলেমের কথা মিথ্যা না ম্যাডাম। আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি ওনারে কনভিন্স করে ফেলছি। ওনারে এমন ভাবে চাওয়ার মতো চাইছি, উনি আংটি দিতে বাধ্য হয়ে গেছে, আংটি দিতে বাধ্য হয়ে গেছে। আমি দেখতেছি যাদের চোখে পানি, আপনি এখন চাবেন। কে কইছে আপনারা দিবে না? আপনি জীবনে এমন গুনাহ করেন নাই যে আল্লাহ আপনারে দিবে না। আপনি মানুষ খুন করেন নাই, আপনি কারো জমি মাইরা ঘর করেন নাই, কারো কাছ থেকে আপনি মাইরা খুন কইরা আপনি পাপ করেন নাই। মালিক আপনারে দিবে নাকি? এখন দিবে, আপনারে দিবে, আপনি এখন নিবেন। রেডি? রেডি? নিতে থাকেন। এখন বাজান এখন রোজার দ্বারা পুরো ব্যাটারি চার্জ। কারণ নবী আমার বলছেন, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যারা 30টা রোজা রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত, তার লাইফে যত গুনাহ আছে, তার যত গুনাহ আছে, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ঈদের নামাজে যখন সে পড়তে যাবে সেরকম নিষ্পাপ হয়ে যাবে, মনে হবে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। যদি গুনাহ মাফ হয়ে যায় থাকে, গুনাহ যদি মাফ হয়ে থাকে, আমি এখন পুরা ব্যাটারি চার্জ। কথা কন না কে? সব গুনাহ মাফ হয়ে যাবে কি আমি কইছি? কে কইছে? জোরে কন, আরো জোরে। আল্লাহর কথা মিথ্যা? উনি কি আমার কথা সে মন্ত্রীর মতো? উনি কইছে কোনো গুনাহ নাই, আমার ব্যাটারি পুরো চার্জ, আমি এখন যা চাবো তাই পাবো। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। মন্ত্রী সাহেব বলতে কইতেছে, বলো। মেয়ে আমি পেটে রাখছি, আমার মেয়ে আমি বিয়ে দেবো। হ্যাঁ দাও। টাকা দিয়া সব কেনা যায়, সব সন্তান কেনা যায় না। বড় লোকের কাছে বিয়ে দিবা, রাত্রে মদ খাইয়ে আমার মাইয়ের ডেলি খুশাইব। তোমার টাকা আছে, এই গরিব আব্দুল্লাহরে তুমি টাকা দিয়ে বড় লোক বানাইতে পারবা। আমার মেয়ে আমি আব্দুল্লাহর কাছে বিয়ে দেব। মন্ত্রী তোমার মেয়ে তুমি বিয়ে দেবো, আমার সমস্যা নেই।
এখন কানবেন, দিলটা কোনো দিকে দিবেন না, ডাইরেক্ট আমার দিকে। যখনই বলছি তোমার মেয়ে তুমি বিবাহ দিবা, আব্দুল্লাহ তোর বাড়িতে কে কে আছি, এই দেখতো কেটা কথা কয় রাস্তায়, বাইরে কথা বলে কে? এই দেখো তো গেটের থেকে। ভাই তুই ভাই তোমরা না, আর সাহস কত বড়, আর একটু ভয় লাগে না? যেখানে মুসাফির হুজুর কথা কইতেছে, আমার বাপের বয়সে লোক ওয়াজ শুনে কান্দে, সভাপতি কান্দে, প্রধান অতিথি কান্দে, সত্য না মিথ্যা? কান্দে নাই? আপনি কান্দেন নাই? এটা ইলিয়াস রহমান জিহাদের ক্রেডিট না, কান্নাটা উপরের থেকে আসে। আমি ইচ্ছা করলেই আপনারা কান্দাইতে পারবো না। কথা বলেন না কেন? কথা বলে কান্দায় কে? দেখুন যদি আমি বর দরে দিয়েই দেই, পরে এক সপ্তাহের ভিতরে কেস ফাইনাল হয়ে যাবে। এই জন্য কোন ওয়াজে যাইয়া যুবক বিয়াদবি করবি না, খবরদার খবরদার। কারণ ওয়াজের ভিতরে বক্তারা মুসাফির থাকে, যদি বর দোয়া দিয়েই দেয় তোর জিন্দিগি শেষ। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বল। আরে ভাই সময় তো কম হয় না, আপনি কি ভাবতেছেন? 9টায় উঠছি মিয়া, এখন প্রায় 10:30, 1.5 ঘন্টা হয়ে গেছে। একসাথে বলেন ক্ষমতার মালিক কে? রেডি রেডি? যুবক রেডি? যাওয়ার মতো চাবি? চেয়ারম্যানের মাইয়া? এক যুবক এমন ওয়াজ করছে, আমি একজনের চাই, আরে ফেসবুকে মেসেঞ্জারে এত খোঁচা দেয়, একবারও কয় না আই লাইক ইউ, আই লাইক ইউ। আইস কলা গাছটা একবারও কয় না রে হুজুর। যেই ওয়াজ করছেন হুজুর একবারে আমার মন মতো, আমি খালি ওয়ালে যাবো। তুই চাইলে পাবি না কেতরালির পোলা, যাওয়ার মতো চাইতে হইব। রেডি রেডি? আব্দুল্লাহ তোর বাড়িতে কে আছে? স্যার আমার আব্বা নাই, আমার শুধু মা আছে আর 2 বোন আছে। একদিনের ভিতরে আব্দুল্লাহর জাত গোষ্ঠী আমার রাজদরবারে হাজির। সময় লাগবে? হাজির। বাজান দেবার কাঁদবেন। আব্দুল্লাহর বিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে। আব্দুল্লাহর মা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় আর কান্দে আর বলে, আব্দুল্লাহ রে বাবা, আমি তো তোরে বলছিলাম খাটের নিচে ঝাড়ু আছে কিনা দেখ। বাজান তুই সত্য কথা ক, তুই কেমনে কি করলি আমার মৌলার সাথে? আব্দুল্লাহ বলেন, মা তুমি একটা সত্য কথা কও, আমি কি চাওয়ার মধ্যে চাইলে পাবো না? মাই কান্দের কয়, আব্দুল্লাহ রে তুই যখন আমার কাছে বইলে আসছস, আলেম বলছে চাওয়ার মতো চাইতে হয়, আমি আলেম ভক্ত বাবা। তুই যখন মিশরের দিকে রওনা দিস, আমি মা যাই নামাজে বইয়ে বইয়ে কাঁদছি আর বলছি 5 ওয়াক্ত, আল্লাহ আমার আব্দুল্লাহ তুমি অপমান কইরো না, আমার আব্দুল্লাহর বিজয় নিশান হাতে দিও। সারা দুনিয়ার ফাঁসে খুঁজার দেখবে আলেমের কথা সত্য। বাবা আমি যাই নামাজে কাঁদছি। আব্দুল্লাহ কয়, মা তোর চোখের পানি কবুল হয়ে গেছে। পৃথিবীতে মা তো দরদি কেউ নাই রে ভাই, দুনিয়ার সব দোয়া বিফলে গেলে মা বাবার দোয়া কোনদিন বিফলে যায়। আব্দুল্লাহ বলে, মা রে আমি চাওয়ার মতো চাইছি মন্ত্রীর মাইয়া, আমি তো পাইয়া গেছি মা, কিন্তু আমার বড় ভুল হয়ে গেছে। মা কয়, কে? যুবক এখন চিৎকার মারবি দাদা ভাই। ও বাজান এখন আপনি আল্লাহর কাছে চাইবেন,
আব্দুল্লাহর মা কয় কি ভুল করছো? মা আমি কেন চাওয়ার মতো মাওলারে কেন চাইলাম না? মা আমি কেন সাধারণ একটা মন্ত্রীর মাইয়া চাইলাম? আমি কি জানতাম আমি আমার আল্লাহর এই মুহূর্তে চাইলে পাবো? মা আল্লাহরে চাইলে তো সবই পাইতাম না, কেন আমি মন্ত্রীর মাইয়ারে চাওয়ার মতো চাইলাম? মা এখন আমি আর মন্ত্রীর মাইয়া চাই না, আমি এখন আমার মাওলারে চাই, মাওলারে চাই, মাওলারে চাই, মাওলারে চাই। মা আমি এখন আমার মাওলারে চাই। আব্দুল্লাহর মা কয় তাই চা, কোন মানুষকে চাওয়া লাগবে না বাবা। আব্দুল্লাহ বিয়ার ফিরির থেকে দোষ শুরু করে দিছে। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যখন আব্দুল্লাহ দোষ শুরু করছে, আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। বাজান আব্দুল্লাহ এমন আব্দুল্লাহ হয়ে গেছে, আব্দুল্লাহ গাছের নিচে দাঁড়াইলে গাছ তার সালাম দেয়। আব্দুল্লাহ পানির কাছে দাঁড়াইলে পানি তার সালাম দেয়, মাছে তার সালাম দেয়, বনের হরিণী সালাম দেয়। যুবক আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই, পুরা ব্যাটারি চার্জ দিয়ে লাইছি একবার তোজা রাইখা। যারা ব্যাটারি চার্জ দিছ রে ভাই, আয় সাওয়ার মতো আজকে সামু একটা জিনিসে সামু মালিক রে, তুমি আমারে মাফ করে দাও গো মালিক। আমি রাতের অন্ধকারে বন্ধু মহলে গাঞ্জা খাইছি, হিরোইন খাইছি, আমি মদ খাইছি, জুয়া খেলছি। আল্লাহ আমি রাতকে রাত বিবির হক নষ্ট করে জুয়া খেলাইছি। আল্লাহ জুয়াখোর কোনোদিন জান্নাতে যাবে না, মদখোর কোনোদিন জান্নাতে যাবে না, পেলাশখোর কোনোদিন জান্নাতে যাবে না, গাঞ্জাখোর কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ আমি আজকে চোখের পানি দিয়া একটা মা হারাই ইলিয়াসুর রহমান জিহাদির সাথে জুয়ার খোঁড়ে আর যাব না। তোমার কাছে তওবা করছি, তুমি মাফ না করলে কার কাছে যাব? আমি চাওয়ার মতো চাইছি, হাত দুইটা আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, আব্দুল্লাহর মতো ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আজকে 13 এপ্রিল, 13 এপ্রিল, ডাক দাও কুমিল্লার মানুষ, বগুড়ার মানুষ ডাক দাও, কুমিল্লার মানুষ 13 এপ্রিল ডাক দাও, ডাক দাও, ডাক দাও, এই গভীর রাতে ডাক দাও। আল্লাহ দেখো তোমার ডাক দিছে 13 এপ্রিল। আল্লাহ এরা জীবনে কত গুনাহ করছে জানি না, এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের বাবা মায়ের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এই যুবক গুলোকে তুমি ওলি বানাও। যুবক ভাই, এই আব্দুল্লাহর মতো কি চাওয়ার মতো একটা জিনিস চাবি না ভাই? চা তো বল, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার মায়ের মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। আমার বাবা কত কষ্ট করে আমার লেখাপড়া করাইছে, আমার মা মুরগি বেচে, মুরগি ডিম বেচে, আজ থেকে 40 বছর 30 বছর আগে এই সভাপতির জিগা, প্রধান অতিথির জিগা, তার মা 2 কেজি চাউল বেচে কলম কিনে দিছিল, 1 দিস্তা খাতা কিনে দিছিল। তার পোলা বলতে পারবে না এই খাতা দিস্তা দিস্তা কিনতে কত কষ্ট হয়েছে আমার বাবা, কিন্তু এ বলতে পারবে কারণ আমার বাবা কত কষ্ট করে আমার 1 দিস্তা খাতা কিনে দিয়েছে। আমি 1 দিস্তা খাতা 1 মাস ইউজ করছি, কারণ আমার বাবা পরের দিস্তা কিনতে যাই অনেক কষ্ট হইব। আমি হিসাব করে খাতায় লিখছি, বাবা এই পিঠেও লেখছি, ওই পিঠেও লেখছি। এখনের পোলাপানে 1 পিঠে লেখে, 2 পিঠে লেখে না, কারণ বাবার টাকার অভাব নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2 পিঠে লেখছি, কারণ 2 পৃষ্ঠাই আমার বাবা কিনে দিতে কষ্ট হয়েছে। ওই বাবা মা যাদের কবরে এখন চাওয়ার মতো চাবেন, আল্লাহ বাবা মারে মাফ করে দাও। পারবা না বাবা, পারবা না? এ যুবক তুই কি আল্লাহর ওলি হইতে চাস না ভাই? চাস, চাস। আল্লাহ তুমি মাফ কইরা দাও এই নলুয়া সাতপুরবাসী রে, তুমি
বান্দা তুমি এই যুবক এখন চাবি চাওয়ার মতো নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। যুবক রে, আমার জনম দুঃখিনী মাওয়াই গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছি। আমার মা ইন্তেকালের 3 মাস আগে আমার বলছি, ইলিয়াস রে ও বাবা, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছাইরা দিব বাবা। আমি বলছিলাম মা আমি কি আলেম হইতে পারবো মা? আমার মা আমার জড়াই ধরে বলে, ইলিয়াস রে একটা ওয়াদা দে বাবা, জীবনে কোনোদিন মাদ্রাসা রাইখা বাসায় আসবি না। আমার মা আর একটা কথা বলে আমার বিদায় দিল, ইলিয়াস রে এই যে মাদ্রাসায় যাইতেছ কোনদিন মাদ্রাসার থেকে আসবি না, মৌলানা হইয়া বাড়িতে আসবি। ইলিয়াস আমি যদি মারা যাই আমার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কাঁদবি। আমি জানতাম না গো বাবা, আজকেই বুঝি আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে দিবে। হে আমার পরিবার যুবক ভাইরা, হে নালুয়া চাঁদপুরের ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি জানতাম আমার মা আজকে আমার বিদায় দিয়ে দেয় আর কোনদিন মার সাথে দেখা হইব না মা। আমি মাদ্রাসায় চলিয়া গেলাম, পরীক্ষার হলের মধ্যে আমার কানে খবর গেল আমার গ্রামের মসজিদের হুজুর আমারে নিতে আসছে। আমি জানতাম না বাবা আমার মা আমারে রাইখে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে গো মা। মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালীপাড়া বাবা, ওই কোটালীপাড়া তখন আমি লেখাপড়া করতাম। বাজানরে আমার হুজুর যখন নিয়ে আসছে আমি দেখি আমার মসজিদের সামনে আমার মায়ের 5খানা সাদা কাপড় দিয়ে বাবা জীবনের শেষ শাড়ি পরাইয়া আমার মায়ের মসজিদের সামনে শোয়া রাখছে গো মা। আমার মতো কে যেন মা হারায় কান্দো বাবা, সবার মতো এখন চাইবা আল্লাহ তুমি আমার মায়ের মাফ করে দাও। ঈদের পরেই তো তোমার কাছে চাইছি, তুমি না বলছো এই মাসে 6টা রোজা রাখলে পুরা বছর রোজা রাখার সওয়াব হবে। আল্লাহ 30টা রোজা রাখে এই মাসে 6টা রোজাও রাখবো, এর বিনিময়ে তুমি আমার মাকে মাফ করে দিও গো আল্লাহ। ও আমার দাড়িভাগা বাজার, আপনি যখন মাকে টার্গেট করে এখন কাঁদবেন আপনার সন্তানের চোখের পানির খাতিরে আপনার মা কবরের ভিতরে এখন হাসবে বাবা, হাসবে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কালকে ওয়াজ করছি ফরিদপুর বাবা, হাজার হাজার মানুষ কাঁদছে আর চিল্লাইছে। আল্লাহ দেখো কুমিল্লার জমিন আমার ভাইরা কান্দে, যারা কান্দে এদের বাবা মায়ের এখন মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ দেখো যে ছোট্ট ছেলেরা বয়ে বয়ে কান্দে, ছোট্ট তালবেলি মাত্র 8-9 বছর বয়স বয়ে বয়ে কান্দে, আল্লাহ ওর কোনো গুনাহ নাই। এই স্কুলের বন্ধু তোর চোখে সহজে পানি আসবে না, কেন জানোস? তুই গুনাহ করতে করতে তোর কলম নষ্ট হয়ে গেছে। আর মাদ্রাসার ছেলেরা এত তাড়াতাড়ি কেন কান্দে জানোস? এরা 24 ঘন্টা কোরআন নিয়ে খেলে, ওদের কোনো গুনাহ নাই। জাগো জাগো গুনাহ কম, তাকে চোখে তাড়াতাড়ি পানি আইয়া পড়বো। এই যে সরমনের মুরিদগুলো কেন সরমনের মাঠে চিল্লাই আল্লাহ পায় জানো? কারণ এরা মহল্লার সাথে একটা যোগাযোগ হয়ে যায়। এই যে যখন এই যে যখন শর্ষিনের মাঠে, এই যে উজানির মাঠে যখন ওয়াজ আরম্ভ হয়ে যায়, জাহান্নামের বয়ান শুরু হয়,
পাগলগুলো কেন লাভ হয় জানো? এই উজানির মাঠে যাইয়া দেখো এই পাগলগুলোর সাইবাও রাখতে পারে না, কারণ এই পাগলগুলোর সাথে মওলার একটা যোগাযোগ হয়ে যায়। এই পাগল, এই ওগো তোমরা পাগল কও, ওরা দুনিয়ার পাগল না, ওরা মওলার পাগল, ওরা মাওলার পাগল, ওরা মাওলার পাগল। এরা চাওয়ার মতো মওলারে চাইছে। আল্লাহু আকবার বলতে পারো না? তাহলে যুবক আমার সাথে বল, আমি 12 বছর বয়সে মা হারাইয়া সারাটা জীবন মামা কইয়া কাঁদছি। আমার মন কেন জানো বল, আমার মায়ের আল্লাহ মাফ করে দিয়েছে। হ্যাঁ, আমার মন কয় আমার মায়ের আল্লাহ মাফ করে দিয়েছে। কেন মাফ করছে জানো? আমি দলিল দেই, আমার আল্লাহ কইছে হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষ যদি কান্দে তার উসিলায় আমি মওলা পুরা মজমার দোয়া কবুল করবো। আমার ওয়াজে আলেম কান্দে, কলেজের বন্ধুরা কান্দে, ওই যে ছোট্ট ছোট্ট তালিবে ইলমরা কান্দে। আমি আলেম গুনাহগার, আমার এই ভাই গুনাহগার, ওই ছেলেটার কোনো গুনাহ নাই। ও কি বুঝা কান্দছে? ওর বয়স মাত্র 9 বছর। ওই দেখো মাঝখানে বইয়া তালিবে ইলমরা কান্দে। ও যদি কান্দে ওর আসলে আমার দোয়া কবুল হইব, আর আমার দোয়া কবুল হইলে আমার মারে আল্লাহর মাফ করতে হইব, আমার জানা আছে। এইরকম 25 বছরের জীবনে কত মাহফিল গেছে, মানুষ বেহুশ হইয়া গড়াগড়ি খাইছে আমার জীবনে। দেখো আমার মাহফিল ইউটিউবে কত যুবক আছে মাহফিলের ভিতরে গড়াগড়ি খায়, চিল্লাইতে চিল্লাইতে কানতে কানতে পুরো মাঠ ভরে দৌড়ায়। ঠিক না বেটি? এই যুবক, আমি তোর ওলি বানাই দিয়ে যাব। আমার কথা কেন কান্দো জানো? কারণ আছে, আমার অ্যাকাউন্টে আমার মায়ের দোয়া আছে, আমার অ্যাকাউন্টে আমার বাবার দোয়া আছে। এটা আমার ইলমের বাহাদুরি না, এটা আমি আলেম হইছি এই জন্য তোমরা কান্দো না। আমি ভালো ওয়াজ করতে পারি এই জন্য কান্দো না, আমি হাসাইতে পারি কান্দাইতে পারি এই জন্য কান্দো না। এই কান্নার পিছনে আমার কোনো ক্রেডিট না, একমাত্র আমার বাবার দোয়া, আমার মার দোয়া। যে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকবে, ওই যুবক সারা দুনিয়ার ভিতরে দামি হবে। ও কোনোদিন পরীক্ষা ফেল করবে না, ও কোনোদিন মানুষের কাছে বেইজ্জত হবে না, ইজ্জত খালি বাড়বেই বাড়বে। 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি। আমি 18 বার হজ আর উমরা এই বছর দিয়ে করলাম। কতবার? জোরে কর। আমি ইলিয়াস রহমান জেহাদি 2004 সাল থেকে হজ আর উমরায় যাই। কারো টাকায় যাই না, আমি কাউরে সাথে নিয়ে যাই না, ভালো না লাগলে মক্কা মদিনায় যাই। আল্লাহ আমার তৌফিক দিছে, যাই। ভাল লাগে না, মার কথা বেশি মনে পড়ে গেছে, গেছি গা মক্কায়। ওইখানে গেলেই তো শান্তি, ওই কাবা ঘরটা ধরলেই শান্তি, ওই রোজার কাছে বইলেই শান্তি। ঠিক না বেটি? এই যে যারা প্রবাসী মক্কা মদিনায় থাকে, জিজ্ঞেস করেন, ওরা যখন বেশি বিবি অসুস্থ থাকে, মা অসুস্থ থাকে, দৌড় দিয়ে কয় আজকে একটা উমরা করে ফেলাই, মার জন্য দোয়া করে। সেই রিয়া দাম্মাম 1200 কিলোমিটার 2200 কিলোমিটার দূর থেকে উমরা করতে আসে। কাবা ঘর ধরে কান্দে মা বাবার জন্য, ওই যে ওখানে গেলেই শান্তি। ঠিক না বেটা? সত্য কইছে না মিথ্যা কইছে প্রবাসী? আজকে তাই বেঁচে থাকে ছেলেটা, কমলা দেয়া করছো কইরে? হ্যাঁ আসোস না? আলহামদুলিল্লাহ বলেন। ওই কিন্তু আগে যোগাযোগ করছে, ওর কাছে জিজ্ঞেস করবেন। যখনই ভালো না লাগে তখন এরামের কাপড় তো কিনে আর কিছু না থাকুক, প্রত্যেকটা মক্কা মদিনায় যারা থাকে, মক্কা যেখানেই থাকুক, এহরামের কাপড় কিনা ওগো লাকেশের মধ্যে থাকে। বাংলা লাগলেই ও দৌড় দিয়ে মক্কা যায়। কথা বল না কেন? সারা দুনিয়ার কান্ট্রি আর মক্কা মদিনা কান্ট্রি এক না। মক্কা মদিনাওয়ালারা ভালো না লাগলেই চলে যায় মালিকের বাড়িতে। কথা বল না কেন? ভালো না লাগলেই চলে যায় মালিকের দোস্তের বাড়িতে, আমার নবীর বাড়িতে। তগর সাথে তুমি আর আমি অন্য কান্ট্রির লোক পারবো কেমনে? ওগো বেতন কম পাইলেও ওদের টাকা বরকত আছে। কথা বল না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। আরে ভাই মাপ চাই, 2 ঘন্টার কাছাকাছি। আপনি কি ভাবতেছেন? বাংলাদেশে কোন বক্তা 2 ঘন্টা হজ করে না। শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে? 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করলাম। সর্বপ্রথম তখন হজের প্যাকেজ সবচেয়ে বেশি হয়, 2 বাপ বেটার পিছনে 10 লক্ষ টাকা খরচ হলো। যেদিন বিদায় তপ করার আগে
আরাফার মাঠে যাব। আরাফার মাঠে যাওয়ার একদিন আগে মিনায় যাওয়ার একদিন আগে আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইলাম। কাবা ঘরের দরজার সামনে, স্বর্ণের দরজাটার সামনে দাঁড় করে বললাম, আব্বা মক্কার কাবা ঘরের 4টা জায়গায় 5টা জায়গায় দোয়া কবুল হয়, ডাইরেক্ট দোয়া কবুল, এখানে কোনো মিস নাই। সে যেই হোক, যত গুনাহ করুক, ওখানে দাঁড়াইলি দোয়া কবুল। আব্বা এটা হলো কাবা ঘরের দরজা। আমার আব্বা কিন্তু অনেক লম্বা। আমার আব্বা কাবা ঘরের চৌকাটটা, স্বর্ণের ওই চৌকাটটা, দরজার চৌকাটটা ধরলো। আমি আব্বারে জাগাই ধরলাম, কারণ আমাদের দেশে সবচেয়ে বড় লম্বা হাজিরাই পারবো কাবা ঘরের ওই দরজার চৌকাটটা ধরতে। খাডো মাডো হাজি ও গাড়ির উপরে উঠে ধরতে পারবো না, এত উঁচা। বাজানরে আব্বারে উঠাইলাম, স্বর্ণের ওই চৌকাটটা আব্বা ধরলো, আব্বারে নিচে নামাইলাম। যারা হজ করছেন তাদের বুঝতে সহজ হবে। বাবা বলতাছেন, যেখানে আমার নবী কপাল ঠেকাইয়া কান্ত, মুসাল্লায় নবী যেখানে জিব্রাইল বইয়া নবীর নামাজের ট্রেনিং শিখাইতো, কাবা ঘরের সাথে 7 খান পাথর আছে বাবা। কাবার ওয়ালের সাথে দরজার নিচে দেখবেন 7 খান পাথর লাগানো আছে। এইটাকে বলা হয় মুসাল্লাই নবী, যেখানে বর্তমান ইমাম সাহেব নামাজ পড়ায় যায়, নামাজ বিছাইয়া। ও বাবা, আমি তো জানি এই জায়গায় দোয়া কবুল হয়। আমি আমার বাবার ওইখানে দাঁড় করাইলাম, বুকের মধ্যে চাইপা দইরা আব্বার গালে চুমা দিয়া বললাম, আব্বা আপনি যদি আমার এখন মাফ না করেন, আরাফার মাঠে যাই আমার দোয়া কবুল হইব না, আমার হজ কোনো লাভ নাই। বিশ্বাস করেন, আমার আব্বা তো বাংলা শিক্ষিত, আমার বাবা কিন্তু আলেম না। আমার আব্বা ওই কাবা ঘরের সামনে আমার বুকে নিয়ে কয়, মালিক রে, আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। আমার ইলিয়াস জীবনে যত মাহফিলে যাবে, কারো না কারো চোখ দিয়ে তুমি পানি ফেলাইবে। এই যে আপনারা যে কান্দেন আমার কথায়, আমার চাইতে বাংলাদেশে বহুত সুরালা বক্তা আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা কম আছে। এর পিছনে কারণটা কি বাবা? এটা আমার বাবার দোয়া, আর 12 বছর বয়সে তো আমার মা দোয়া দিয়েই গেছে। আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি কেরানীগঞ্জ বাবা। ওই যে আমার ড্রাইভারকে জিজ্ঞান, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমি রাত্রে ওয়াজের পয়সা কামাই, সকালবেলা বিল দিই। যায় দেখবেন মিথ্যা কথা কইলে আপনার জুতা আমার গাল। বাংলাদেশে কোন বক্তা ওয়াজ কইরা বাড়ি বেচা নিজের টাকা দিয়ে ঢাকার বুকে মসজিদ করে নাই। যত বড় পীর হোক না কেন বেটা, আমি গুনাহগার করছি এবং দেখার মতো একটা মসজিদ করছি, আলহামদুলিল্লাহ বলেন। মাননীয় প্রধানমন্ত্রী তার টুঙ্গিপাড়ায় বিয়ে করছি। ওই যে আমি শাশুড়ি কই, আপনি ভাইবেন না মাগ না কই, যদি ভাও কইতাম আমারে কবে গরম ডিম দে তো বিডি। এই বেটা, প্রধানমন্ত্রী 565টা মসজিদ করছে। আমি যদি তার কাছে বলতাম আমার 1 কোটি টাকা দেন, অবশ্যই দিত। সে সালার সিস্টেম আমার আছে, শক্তিও আছে, জ্যাকও আছে। জীবনে যাইনি, চাবো না জীবনে। আমি আপনার মতো গরিবের 500 টাকা দিয়ে